ঠিক আছে, আমরা সবাই মাইক্রোফোন গুলো বন্ধ করে রাখি। ওকে। এখন আপনাদের আজকে ক্লাস হবে। ওকে, আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, যেটা হলো আমাদের ফেসবুকে আমরা অটো আনসার, হ্যাঁ মানে মেসেঞ্জারে আমরা অটো আনসারটা কিভাবে সেট করতে পারি, তো এই অটো আনসারটা কি, কিভাবে কাজ করে, আজকে আমরা এই বিষয়ে জানবো। ঠিক আছে, আজকে আমরা এটা পুরোপুরি জানবো। Okay? আমি আমার স্লাইডার শেয়ার, আপনারা দেখেন। আমরা একটা স্লাইডার দেখবো, খুব সুন্দর একটা স্লাইডার দেখবো, যেখানে আমরা সবগুলো বিষয় আহ, Recording in progress. আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যায়। হ্যাঁ, আচ্ছা আমি শেয়ার করি, এটা অফ হয়ে গেছে। ওকে, দুঃখিত, আমার এটা অফ হয়ে গেছে। ওকে, আপনারা দেখেন। হ্যাঁ, আমি শেয়ার করতেছি। ওকে, আশা করি দেখা যায়, আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। করতেছি। ওকে, ইমন ভাই, আমার প্রেজেন্টেশন কি দেখা যায়? একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় ক্লাস। হ্যাঁ, ওকে, আজকের ক্লাসে আমরা কি দেখবো, আমরা অলরেডি জেনে গেছি। আজকে আমরা ফেসবুক মেটা বিজনেস সুইচ আছে না, একটা অ্যাপস আছে, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। সেই অ্যাপস এর মাধ্যমে আজকে আমরা ফেসবুকে অটোমেটিক মেসেজ পাঠানো শিখবো। অটোমেটিক মেসেজটা কি বা অটোমেশন কি ফেসবুক, এইটা হলো, ধরেন আপনি অফলাইনে আছেন, বা ধরেন আপনি এখন ক্লাসে আছেন, আপনার একটা পেজ আছে যেখানে আপনি ধরেন বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট সেল করেন। হ্যাঁ, সেই পেজে একজন মেসেজ দিল, ঠিক আছে, বা আপনি অন্য একটা কাজে আছেন, মেসেজ দিল, আপনি এখন রিপ্লাই দিতে পারতেছেন না। ওই মেসেজটা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী অটোমেটিক মেসেজ যাবে, মানে ফেসবুকে আপনি সেট করতে পারবেন ওনার যে মেসেজের ধরন, ওই মেসেজের ধরন অনুযায়ী ওনার কাছে আপনার কাস্টমাইজ করা বিভিন্ন অটোমেটিক রিপ্লাই চলে যাবে। এইটা হলো ফেসবুক অটোমেশন বা অটো আনসার, এই অনুযায়ী এই সিস্টেমে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা এটা বুঝলাম। আমি আবার আমার ডেস্কটপের স্ক্রিনটা আবার শেয়ার করব। তার আগে আমি আমার ফোনের স্ক্রিনটা আবার একটু শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে, আমরা, ওকে, প্রথমে এটা কিভাবে করবো, ফোন থেকে আমরা অটো আনসারটা কিভাবে সেট আপ করবো, বা অটো আনসার সেট আপ করার নিয়মটা কি, হ্যাঁ, বা আমাদের কি কি লাগবে, কি কি এটা করতে। ওকে, আমাদের এইটা করতে এই যে এই একটা যে সফটওয়্যার আছে, একটু দেখে রাখেন, আমি এটা নামানো দেখাবো, এই যে বিজনেস সুইটস, এইটার নাম। হ্যাঁ, এইটা আমাদের লাগবে, এই যে বিজনেস সুইচ, এইটা আমাদের লাগবে। এটা আমরা কিভাবে পাবো, বা কোথা থেকে ইনস্টল করবো, বা কোথা থেকে ডাউনলোড করব? এটা ডাউনলোড করার জন্য আমাদের যাইতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর কোথায়, প্লে স্টোর, এই তো প্লে স্টোর। আচ্ছা, আমরা প্লে স্টোরে চলে আসলাম, সার্চে যাব, উপরে সার্চে ক্লিক করব, এখানে মেটা বিজনেস সুইট এটা লিখে সার্চ করব। হ্যাঁ, এই যে মেটা বিজনেস সুইট, সার্চ বারে আমরা সার্চ করব। এরপর 2 নম্বরে যে একটা অ্যাপস আছে, মেটা বিজনেস সুইট, ঠিক আছে, এইটাকে আমরা ইনস্টল করব। এই যে এইটাকে আমরা ইনস্টল করব, যে দেখতে পাচ্ছেন আশা করি সবাই, এটাকে আমরা ইনস্টল করব। হ্যাঁ, ওকে, এটা ইনস্টল করার পরে আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে, মানে আমাদের যে ফোনের স্ক্রিন সেখানে চলে আসবে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটু লোডিং নেবে। লোডিং টোডিং নেওয়ার পরে আপনার এখানে ফেসবুকের পাসওয়ার্ড, ইউজার নেম চাবে, এগুলো দিয়ে এখানে লগ ইন করে নেবেন। হ্যাঁ, আমার এখানে চাচ্ছে না, কি কারণে, আমি লগ ইন করে নিয়েছি। আশা করি সবাই সবার ফেসবুকের পাসওয়ার্ড ইউজার নেম জানেন, সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এখন প্রশ্ন, কোন পাসওয়ার্ড ইউজার নেমটা দিয়ে লগ ইন করবেন? যে ফেসবুক আইডি দিয়ে আপনি আপনার যে ফেসবুক পেজটা তৈরি করছেন, যে আইডিতে ফেসবুক পেজটা আছে, সেই আইডিটা এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, আপনার যে আইডিতে ফেসবুক পেজটা আছে, কারণ আপনি আপনার একটা পেজে অটো আনসার সেট আপ করবেন, ঠিক না? সেই পেজটা যে আইডির আন্ডারে আছে, সেই আইডিটা এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করলে আপনাদের সামনে এরকম আসবে। এখন অনেকের সামনে আমার ধরেন এই পেজটা আসছে, এই পেজটা মানে আপনার না, মানে আপনি যে পেজটা অটো আনসার সেট আপ করতে চাচ্ছেন, বা যে পেজটায় কাজ করতে চাচ্ছেন, সেই পেজটা শো নাও করতে পারে।
তখন কি করবেন? আপনি প্রথমত কাজ হইলো এই সফটওয়্যার বা অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা। এটা হলো আমাদের প্রথমত কাজ। এরপর এটার ভিতরে গিয়ে আমাদের যে আইডির আন্ডারে পেজটা করা আছে, মানে আপনি যে পেজটা নিয়ে কাজ করবেন সেই পেজটা যে আইডির আন্ডারে করা আছে সেই আইডিটা এখানে লগ ইন করবেন। এখানে আপনি আসলেই সাথে সাথে লগ ইন করার অপশন পেয়ে যাবেন। লগ ইন করে নেবেন ফেসবুকের মতো সেম। লগ ইন করলে এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম নাও আসতে পারে। এখন এখানে ধরেন আপনার একটা আইডিতে দুইটা পেজ আছে, হ্যাঁ, একটা পেজ মানে অন্যটা আসে, আপনি যেটা চাচ্ছেন সেটা আসে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে উপরে দেখেন একটা প্রোফাইল আইকন আছে, আমি মার্ক করতেছি এই জায়গাটা, এই জায়গায় ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলে আপনার একটা আইডিতে যতগুলো পেজ আছে না, সবগুলো এখানে এরকম শো করবে। ধরেন আমার ভুলবশত যদি এইটা আসতো, এটা অটোমেটিক ফেসবুক রিডাইরেক্ট করে একটা ওপেন করিয়ে দেয় পেজ। এই জায়গায় শুধু পেজই লগ ইন হয়, হ্যাঁ, আপনি লগ ইন করবেন আইডির পাসওয়ার্ড দিয়ে, দেখবেন একটা পেজ লগ ইন হয়ে গেছে অটোমেটিক, এটা স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার ভুলে এইটা আসলে আমি করতাম কি, এখানে ক্লিক করে আমি ধরেন এই ধরেন আমার এইটা দেখেন এটা লগ ইন হয়ে গেছে, হ্যাঁ। আবার আমি চাচ্ছি না, আমি ওইটাই কাজ করবো, তো এটা আপনাদের বোঝানোর জন্য, মানে আপনার যে পেজে আপনি অটো আনসার সেট আপ করবেন সেই পেজটা এভাবে সুইচ করে নেবেন, হ্যাঁ। একটা আইডি রানে 4-5টা পেজ থাকতে পারে, যে কোনো একটা মানে আপনি লগ ইন করার সাথে সাথে র্যান্ডমলি যে কোনো একটা এখানে এসে যাবে। আসলে এইভাবে আপনি সুইচ করে যেটা আপনি কাজ করবেন সেটার ভিতর যেতে পারবেন। ওকে, আমরা এই সুইচের কাজ, এরপর ধরেন ইনস্টল করা মেটা বিজনেস সুইচ, এগুলো আমরা বুঝে গেলাম, ঠিক আছে, লগ ইন করাটাও বুঝলাম মোটামুটি। ওকে, এরপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এরপর নিচে যে টুলস লেখা না, এই যে টুলস, এই যে টুলসে আমরা একবার ক্লিক করব। আমরা অটোমেশন করব আমাদের পেজে, অটো আনসার সেট আপ করবো। মানে আমরা, আমাদেরকে যদি কেউ মেসেজ করে, আপনি যদি অফলাইনে থাকেন বা ঘুমিয়ে থাকেন, মানে অটোমেটিক একটা অ্যান্সার চলে যাবে তার কাছে অটোমেশন ভাবে। হ্যাঁ, এটা আমরা এখন করব। এটা করার জন্য আপনার এই টুলস অপশনে যাইতে হবে, এরপর সেটিং, এই সেটিং এ ক্লিক করতে হবে। প্রথমে এই টুলসে আসতে হবে, টুলসে আসলে সেটিং নামে একটা অপশন পাবেন, এইটার উপর আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, এইটার উপর ক্লিক করলে এখানেও হিউজ পরিমাণ অপশন আসবে। এখান থেকে আমরা যাব অটোমেশন এই অপশনে। এই যে অটোমেশন এই লেখাই আছে, অটোমেশন অপশনে আমরা যাব, ঠিক আছে। ওকে, অটোমেশন অপশনে আমরা চলে আসলাম, হ্যাঁ। ওকে, আমরা অটোমেশন অপশনে কিভাবে আসতে হয় এটা আমরা বুঝলাম। এখন এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা একটু, আমি এখন আমার ল্যাপটপের স্লাইডার টিপি শেয়ার করবো, এটা আমি অফ করে দিয়ে, ঠিক আছে, যাতে আপনাদেরকে আমি এটা ক্লিয়ারলি বুঝাইতে পারি। ওকে, আমার ওখানে এটা ভাগ ভাগ করে করা, আচ্ছা, আশা করি আমার স্লাইডারটা দেখা যায়। ওকে, আমরা ওখানে কিন্তু কতগুলো অপশন দেখছিলাম, ঠিক না? এখন কোন অপশনের কি কাজ আমরা এখন স্লাইডার থেকে ইজিলি জিনিসটা জানবো, ঠিক আছে। আচ্ছা, এরকম যে একটা অপশন আছে, হ্যাঁ, আমাদের ইসে এরকম যে একটা অপশন আছে, আমরা দেখতে পারবো ইনস্ট্যান্ট রিপ্লে, একটু দেখে রাখেন। এখন আপনাদের বোঝার কিছু দরকার নেই, আপনারা শুধু বিষয়টা মানে একটু মাথায় রাখেন, হ্যাঁ এটা এরকম, এটা এরকম। আমরা এটা প্র্যাকটিক্যালি কিছুক্ষণের ভিতরে করব। আচ্ছা, আমাদের ওখানে অটো যে অ্যান্সার সেট করো, ওখানে আমরা অটোমেশনে যাওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পারবো, ক্রপ করে এখানে এনে রাখছি। এটা নাম ইনস্ট্যান্ট রিপ্লে, তাৎক্ষণিক উত্তর। আচ্ছা, এটার কাজ কি? কেউ আপনার ব্যবসার পেজে প্রথমবার মেসেজ পাঠালে সাথে সাথে সক্রিয় বার্তা পাঠানো হবে। আচ্ছা, কেউ যদি আপনার পেজে প্রথমবার যদি লেখে হ্যালো, সাথে সাথে একটা অটোমেটিক অ্যান্সার, মানে অ্যান্সার চলে যাবে, মানে ইনস্ট্যান্ট। হ্যালো বা যাই লিখুক, ইনস্ট্যান্ট একটা অ্যান্সার চলে যাবে। সামির স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। সামির আছো? আচ্ছা, কষ্ট দিছে, মাইক্রোফোনটা চালু করে কথা বলো। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। ওদের সামিরের নেটওয়ার্কের সমস্যার কারণে বের হয়ে গেছে। আমি আমার নেটওয়ার্ক চেক সুমন ভাই, করছিলাম যে শোনা আমার যায় এখন? আচ্ছা, না, না, সবাই মিউট করে রাখেন, হ্যাঁ, এখন তো কথা বলছেন। ওকে, আমরা এখন বিষয়টা আরো ভালোভাবে দেখি। আচ্ছা, এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, হ্যাঁ, এটা দ্বারা আমরা মানে ইনস্ট্যান্টলি একটা রিপ্লে পাঠাতে পারবো। এখানে লেখাও আছে কেউ আপনার
ব্যবসার পেজে প্রথমবার মেসেজ করলে সাথে সাথে সক্রিয় বার্তা পাঠানো হবে, হ্যাঁ। ওকে, এইটার কাজ হলো এইটা, আমরা এটা বুঝলাম। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে, 4 নম্বর স্লাইড, 2 নম্বর অপশন, অ্যাওয়ে মেসেজ, অফলাইন থাকলে বার্তা পাঠানো। ধরেন আপনার পেজে কেউ মানে একটা মেসেজ পাঠাইছে, হ্যাঁ। এখন আপনি অফলাইন আছেন, আপনার ফোনের যে ডাটা কানেকশন সেটা অফ করে রাখছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে তার কাছে, এখানে আপনি যে মেসেজটা সেট করবেন, তার কাছে এই মেসেজটা যাবে। এখানে লেখা আছে দেখেন, ব্যবহার, আপনি যদি অনলাইনে না থাকেন তাহলে সক্রিয়ভাবে একটি বার্তাটা পাঠানো হবে, ঠিক আছে। ধরেন আপনি অফলাইনে আছেন, হ্যাঁ, আপনি অফলাইন আছেন, আপনাকে কেউ একটা মেসেজ পাঠাইছে আপনার পেজে, তখন এখানে আপনি যে মেসেজটা সেট করে রাখবেন সেইটা ওনার কাছে যাবে। এরপর নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখি। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, প্রশ্ন উত্তর। এটা পরেই কিন্তু বোঝা যায় যে প্রশ্নগুলো বেশিবার করা হয়, হ্যাঁ, ওগুলা এখানে আপনি নিজে সেট করে রাখতে পারবেন। এটা কিরকম হবে? ধরেন আপনার পেজের মেসেঞ্জার অপশনে কেউ ক্লিক করলো, ওখানে গেলে ওনারা দেখতে পারবে কোনটা, মানে আপনি যেখানে সেট করে রাখবেন না যে মেসেজগুলো যেগুলো বেশি প্রশ্ন করা হয়, সেগুলো আপনি এখানে সেট করে রাখতে পারবেন। এখানে লেখা আছে, সাধারণত করা হয় এমন প্রশ্নের উত্তর সক্রিয়ভাবে দিতে পারে, ঠিক আছে। আমরা একটু ওভারভিউ নিয়ে রাখতেছি, এবার আমরা প্র্যাকটিক্যাল দেখবো। ফলো আপ মেসেজ, কেউ মেসেজ পাঠানোর কিছুক্ষণ পরে সক্রিয়ভাবে আরেকটি ফলো আপ মেসেজ যাবে। মানে বিষয়টা কি? ধরেন আপনাকে কেউ একটা মেসেজ পাঠাইছে, হ্যাঁ। মেসেজটা পাঠানোর পরে আপনি রাত ধরেন 10টায় পাঠাইছে, আপনি ঘুমিয়ে গেছেন ধরেন, স্বাভাবিক, বা 11টা পাঠাইছে, আপনি ঘুমিয়ে গেছেন, ঠিক আছে। এখন আপনি ওই 10টার পরে আর কোনো রিপ্লাই টিপ্লাই দেন নাই, আবার 1 ঘন্টা পরে কিছুক্ষণ আবার একটা মেসেজ যাবে, ফলো আপ মেসেজ, ঠিক আছে। মানে প্রথমে তো ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে, এরপর আরেকটা মেসেজ যাবে, সেটা যাবে এইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে যে সেট করছি এটা। ওকে, এরপর নেক্সট স্লাইডে কি আছে আমরা সেটা দেখি। কন্টাক্ট ইনফো, এখানে আমরা যেটা সেট করব এই অপশনে, এটা আমরা দেখবো। এখানে আমরা যে এই অপশনে যেটা সেট করব, এটার ব্যবহার লেখা আছে দেখেন, কেউ যোগাযোগের তথ্য চাইলে সক্রিয়ভাবে এখানে আমরা যে কন্টাক্ট ইনফরমেশন সেট করব সেটা যাবে। কেউ যদি বলে আপনার কন্টাক্ট ইনফরমেশন দেন, বা আহ, আপনার কল করার ইনফরমেশনটা দেন, বা আপনার ফোন নাম্বার দেন, যদি আপনার পেজে কেউ এই টাইপের মেসেজ করে, সেক্ষেত্রে আপনি এখানে যেটা সেট করবেন, ঠিক আছে, সেইটা ওনার কাছে চলে যাবে অটোমেটিক। ওকে, এরপর কি আছে আমরা একটু দেখি। এরপর আছে লোকেশন, ঠিকানা পাঠানো। ব্যবহার, কেউ আপনার ব্যবসার অবস্থান জানতে চাইলে সক্রিয়ভাবে জানানো হবে। কেউ যদি আপনার ব্যবসার লোকেশন জানতে চায়, ধরেন আপনার দোকানের লোকেশন কোথায়, বা আপনি কোন জায়গা থেকে ব্যবসা করতেছেন, এরকম কোনো কিছু যদি আপনার পেজে কেউ মেসেজ করে, সাথে সাথে আপনি এখানে যে লোকেশনটা সেট করবেন না, সেইটা চলে যাবে ওনার কাছে। ওকে, এরপর নেক্সট কি আছে আমরা দেখি। আচ্ছা, আওয়ার্স, কাজের সময় জানানো। আচ্ছা, কেউ যদি জানতে চায় আপনার ব্যবসার খোলা ও বন্ধ হওয়ার সময় কোনটা, সেক্ষেত্রে এখানে আপনি যেটা সেট করবেন সেইটা ওনার কাছে অটোমেটিক চলে যাবে, হ্যাঁ। ওকে, আমরা এই বিষয়গুলো একটু জেনে নিলাম, ঠিক আছে। আমরা একটু হালকা নলেজ নিয়ে রাখলাম, যাতে আমরা এখন তো প্র্যাকটিক্যাল দেখবো, যাতে আমাদের বুঝতে সহজ হয়, বা আমরা খুব ক্লিয়ার ভাবে বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারি, হ্যাঁ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, এখন আমি ফোন থেকে একবার প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। এতক্ষণ তো আমরা মানে বিষয়টাকে কি বলবো, একটু বুঝলাম, একটু রিভিউ নিলাম বিষয়টা একটু, ঠিক না? এখন আমরা পুরোই প্র্যাকটিক্যালি দেখে বলবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কোন অপশনে আসছিলাম মনে আছে সবার? আশা করি মনে আছে। আমি আবার একটু দেখাই দিই লাগলে। আমরা টুলসে আসছিলাম, এখানে টুলস, টুলস থেকে সেটিং, ঠিক আছে, সেটিং থেকে অটোমেশনে আসছিলাম আমরা, ঠিক না? ওকে, অটোমেশন আসছি। এখানে দেখেন, একটু আগে আমি যে আপনাদেরকে দেখাইলাম সেইগুলো কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া, দেখছেন? অলরেডি সবাই কিন্তু একটু হলে আমরা এগুলোর কাজ বুঝতে পেরে গেছি, ঠিক না? আমরা এখন এগুলো কিভাবে সেট আপ করতে হয় সেগুলো এখন দেখবো, এবং সেট আপ করার সাথে সাথে কাজগুলো আবার একটু বিস্তৃতভাবে জানবো। ওকে, আমার এখানে এক একটা এক এক দিক আসতেছে। একটা ধরেন আসতেছে মাঝখানে, আপনার ধরেন এই যে অ্যাওয়ে মেসেজ, এইটা প্রথমে আসতে পারে, এটা কোনো ব্যাপার না, মানে অ্যালাইনমেন্ট একটার মতো আসছে। আপনাদের মেইন টার্গেট থাকবে এই অপশনগুলো আছে নাকি, হ্যাঁ। ওকে, প্রথমে আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, এইভাবে না দেখে সি অল থেকে আমি সবগুলো একসাথে দেখাই, সেক্ষেত্রে বেটার হবে। ওকে, ওকে, এইখান থেকে দেখালে বেটার হবে। সি অলে গিয়ে আমি দেখাই, আপনারা সি অলে ক্লিক করে এগুলো দেখতে পারবেন আপনাদের পেজে। ওকে, প্রথমে আছে ইনস্ট্যান্ট রিপ্লে। এটা কিন্তু আমরা দেখছিলাম, আশা করি সবার মনে আছে। ইনস্ট্যান্ট রিপ্লে মানে কি? আপনার পেজে কেউ যখন প্রথম মেসেজ করবে, হ্যালো, হাই, কেমন আছেন, আপনি কি ভালো আছেন, হাই বা হে, এই টাইপের যখন মেসেজ করবে,
তখন সাথে সাথে ওই রিপ্লাইটা যাবে ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্টলি সাথে সাথে চলে যাবে। আমরা অনেক পেজে দেখি না, মেসেজ করলে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই চলে আসে, সেইটা এখান থেকে সেট করা হয়। হ্যাঁ, আমরা এখন এটাকে সেট করা শিখবো। এটা সেট করার জন্য এই যে পাশে যে ট্রাইট লেখা, আমাদের এইটার উপর ক্লিক করতে হবে। ট্রাইট। আচ্ছা, ট্রাইটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমত এই মেসেঞ্জারটাকে টিক দিয়ে দিব। এটা যদি টিক না থাকে আপনি সেট করবেন, কিন্তু এটা মেসেঞ্জারে কাজ করবে না। দেখেন এখানে মেসেঞ্জার টিক দেওয়া নেই, এটাকে অবশ্যই টিক দিবেন। এটা টিক থাকতেই হবে। আচ্ছা, টিক দেওয়ার পরে এই যে নিচে দেখেন এডিট করার অপশন, ঠিক আছে? এখানে আমি যেটা লিখবো সেইটা যাবে। এই যে এখানে আমি যেটা লিখবো, আমার পেজে যদি প্রথমবার কেউ মেসেজ করে সেটা যাবে। কিভাবে লিখবো? এই দেখেন পাশে পেন আইকন আছে, এটার উপর ক্লিক করি। আচ্ছা, এখন আমি পুরোটাকে কাটি। আমি এখানে আমার মতো করে লিখি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, সবাই তো দেখা যাবে না, আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো আছেন। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম এরপরে কিন্তু নাম অ্যাড করতে পারি। যে মেসেজ করবে না তার নামটা এখানে শো করবে। যেমন আসসালামু আলাইকুম, ধরেন আহ ইমন ভাই আমাকে মেসেজ করলো, বললাম ইমন ভাইয়ের আইডির নাম যদি থাকে ইমন খান, ইমন খান, আসসালামু আলাইকুম ইমন খান, আপনি কেমন আছেন, এরকম মেসেজটা যাবে। এটা কিভাবে করব? এটা করার একটা টেকনিক আছে। বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করে বলি। যদি আপনার পেজে কেউ মেসেজ করে, আপনি এভাবে যদি দেন এইটাই যাবে, আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডভান্স করব, মানে আর একটু এক্সট্রা ফাংশন অ্যাড করব। এটা আমরা চাই এমন ভাবে যাক যে আইডি থেকে মেসেজ করাবে সেই আইডির নাম সহ যাবে। যেমন যদি ইমন ভাই আমাকে মেসেজ করে আমার এই পেজে, হ্যাঁ, কিছুক্ষণ পরে, এখন করলে যাবে না, কিছুক্ষণ পরে যদি মেসেজ করে সেখানে, মানে ইমন ভাই যে আইডি থেকে মেসেজ করবে সেই আইডির নাম যেটা থাকবে, ধরেন ওই আইডির নাম ইমন খান, সেক্ষেত্রে যাবে আসসালামু আলাইকুম ইমন খান, আশা করি আপনি ভালো আছেন। এটা আমরা কিভাবে করব যাতে এই মাঝখানে ওনার নামটা শো করে, বা এই যে আমরা প্রথমে শো করাইতে পারি, যে মানে ওনার আইডির যে নাম থাকবে সেইটা মেসেজের রিপ্লাই যাওয়ার সময় শো করবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা যেখানে ওটা দিতে চাই সেখানে আমরা এই যে এইটা নিব, যেখান থেকে লেখা যায়, নেওয়ার পরে নিচে দেখেন অ্যাড পার্সোনালাইজেশন, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আছে। ফার্স্ট নেম অফ রিসিপ্ট, লাস্ট নেম অফ রিসিপ্ট, ফুল নেম অফ রিসিপ্ট, ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিংক, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, মানে ওনার যেটা থাকবে ওইটার নাম সহ এখানে যাবে। হ্যাঁ, আমরা এইটা সবসময় এইটাই দিবেন। প্রথমে যেটা আছে না, এই যে ফার্স্ট নেম অফ রিসিপ্ট, এইটা দিবেন, বা ফুল নেমও দিতে পারেন। এটা দিলে হবে কি, ধরেন ইমন খান ওনার আইডির নাম, হ্যাঁ, সেক্ষেত্রে ইমন দিয়ে যাবে। আমি যদি ফার্স্ট নেম অফ রিসিপ্ট দিয়ে দিই এখানে, এই ফাংশনটা অ্যাড করে দিই, সেক্ষেত্রে ইমন ভাই যদি মেসেজ করে সেক্ষেত্রে শুধু ইমন দিয়ে যাবে। আর যদি লাস্ট নেম দিয়ে দিই সেক্ষেত্রে উনি যদি মেসেজ করে, হবে কি, ওনার আইডিতে যে লাস্ট নেম থাকবে, যেমন আমি ধরছিলাম ইমন খান ওনার আইডির নাম, ঠিক না, আমাকে যদি মেসেজ করে তখন সেক্ষেত্রে খান, খান দিয়ে যাবে। আর যদি ফুল নেম দিই সেক্ষেত্রে ইমন খান, এটা সহজ হবে, এইটাই দিয়ে দেন, বেটার এটা। এবার অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন কি হয়েছে, আসসালামু আলাইকুম, এখানে ফুল নেম, যে মেসেজ করবে তার ফুল নেম, এরপর আশা করি আপনি ভালো আছেন, এরকম একটা মেসেজ যাবে। আপনি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, আরো সুন্দর করে লিখতে পারেন। আমি একটু আপনাদের বোঝানোর জন্য এইভাবে লিখলাম। হ্যাঁ, এইটা তো আমরা আশা করি বুঝলাম। এখানে এইভাবে ইনস্ট্যান্ট রিপ্লে সেট করতে হয়, এইভাবে আমরা ইনস্ট্যান্ট রিপ্লে সেট করতে পারি। এবং একটা ফাংশন অ্যাড করা দেখলাম, যেটা হইলো মানে ওনার নামটা সহ যাবে, মানে মানে একটা স্পেশাল জিনিস না, ওনার নামটা সহ বলবে আপনার মেসেজের রিপ্লে। আচ্ছা, এটা আমরা এভাবে লেখার পরে আপনি আপনার ইচ্ছা মতো করে সুন্দর করে লিখবেন আরো। হ্যাঁ, আমি তো আপনাদের মাত্র একটা ডেমো দেখালাম, এইভাবে আমরা লিখতে পারি। লেখার পরে এটা সেভ করার জন্য নিচে সেভে একবার ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে আবারও খেয়াল রাখবেন, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। যাতে এই মেসেঞ্জারটা টিক থাকে, এটা একটু খেয়াল রাখবেন। এটা টিক না থাকলে কিন্তু মেসেজ যদি করে, আপনি এখানে সেট করছেন, মেসেজ করলে কিন্তু মেসেজের মানে ইনস্ট্যান্ট এটা কাজ করবে না। হ্যাঁ, এটা টিক থাকতে হবে, একটু খেয়াল রাখবেন। টিক থাকলে এই যে এরকম থাকবে, আমার যেরকম আছে। যা প্রথমবার সেভ দিলাম, এরপর দ্বিতীয়বার সেভ দিতে হবে এই সেভে ক্লিক করে। ওকে, আমরা কনফার্মলি এটা সেট করে ফেলছি, এই অপশন নাই হয়ে গেছে, মানে এটা আমরা সেট করে ফেলছি, এর জন্য এখান থেকে নাই বানিয়ে ফেলছি ফেসবুক, ঠিক না? ওকে, আমরা ইনস্ট্যান্ট রিপ্লের অপশনের কাজটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, ঠিক না? এটা খুবই পাওয়ারফুল একটা অপশন, এবং একটা ফাংশনের সাথে শিখলাম, এটা মজার একটা ফাংশন। যে যে মেসেজ করবে আমার যে ইনস্ট্যান্ট রিপ্লে, সেইটা যাওয়ার সময় অটোমেটিক তার নাম সহ যাবে একটা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ। এটাও আমরা তো জানি, আপনি ধরেন অফলাইনে আছেন বা ঘুমায় আছেন, এই আইকনটা এরকমই, আপনি ধরেন ঘুমায় আছেন, হ্যাঁ, সেই টাইমে যদি কেউ মেসেজ করে
তার কাছে আপনি এখানে যে সেট করবেন না, ইনস্ট্যান্ট রিপ্লাই তো যাবে, সাথে সাথে এইটাও যাবে। ধরেন আমি ট্রাইতে ক্লিক করি, এখানে টাইমও সেট করা যায়, ট্রাইতে আমি ক্লিক করি, দেখেন প্রথমে এইটা কিন্তু সব জায়গায় অন করবেন, এইটা যতগুলো অপশন আছে সব জায়গায় অন করতে হবে, এটা অন করতে হবে। অন করলাম, এরপর বাকি কাজগুলো আমরা এখন থেকে, এইটা সবসময় মনে রাখবেন, এটা যাতে অন থাকে, হ্যাঁ। এরপর আছে শিডিউল, টাইম জোন, টাইম জোন স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশ, এটাই থাকবে। এরপর আছে অ্যাড টু শিডিউল। সেটার একটু হইলো যে আপনারা বুঝতে পারতেছেন শিডিউল অপশনটা কি কারণে দিয়ে রাখছে ফেসবুক। কারণ এখানে আমরা যে টাইম সেট করব, ধরেন আমি করলাম রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই টাইমের ভিতরে যদি কেউ মেসেজ করে, সেক্ষেত্রে আমি এখানে যে মেসেজটা সেট করব সেটা তার কাছে যাবে। আচ্ছা, এখানে অ্যাড টু শিডিউলে ক্লিক করি, আমি একটা টাইম সেট করি আপাতত। কোন কোন দিন, ধরেন আমি প্রতিদিনই দিই, মানডে, একবার মানে সপ্তাহে 7 দিন, এখান থেকে আপনি যেটা আনসিলেক্ট করতে চান। এই যে সপ্তাহে 7 দিন, এখন সপ্তাহে 6 দিন হয়ে গেছে, 7 দিন নাই, শনিবার বাদ দিয়ে দিছি। ওকে, এখানে সপ্তাহে 7 দিন আছে, হ্যাঁ। এই যে এই কয়টা আমি টিক দিছি, দেখেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আনটিক দিছি, সবগুলোই টিক দিই, হ্যাঁ। ওকে, আপনারা সবগুলোই দিবেন। স্টার্ট টাইম মানে কয়টার সময় স্টার্ট হবে, এটা মানে আপনার এই মেসেজটা কয়টার সময় স্টার্ট হবে। আর আমি যেরকম বললাম রাত 12টায় মেসেজ দিলে, এখানে আপনি টাইম দিয়ে দিবেন, এই দেখেন 12 PM, রাতে PM, হ্যাঁ। আচ্ছা, এইটা আমরা দিলাম, ওকে। এরপর ইন টাইম কয়টায় শেষ হবে, এখানে ইন টাইম কয়টায় শেষ হবে, মানে আমার 12টা থেকে শুরু হবে, মানে 12টা থেকে, আর এখানে যে ইন টাইম দেবো, এই সময়ের ভিতরে কেউ যদি আমাকে মেসেজ দেয়, এখানে আমি যে মেসেজটা সেট করব সেটা যাবে। ইন টাইমে দিয়ে ধরেন 9টা দিয়ে, আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। 9টা গেল কই? আচ্ছা, এখানে 9টা 45 দিছে, আমি 00 দিই, হ্যাঁ। আচ্ছা, ডেমোর মতো ডেমো একটা আমি দিয়ে দিলাম আপনাদের জন্য, এখানে একটা। আচ্ছা, ওকে, এবার হয়েছে, মানে এক টাইম হয়ে গেছিল, আচ্ছা। ওকে, আমি দিয়ে দিলাম এখানে। দেখেন এখানে এরকম আপনারা একটা টাইম সেট করে নেবেন যেটা আপনাদের প্রয়োজন, হ্যাঁ। যে টাইমে মিললে আপনারা অফলাইনে যাবেন বা আপনারা অনলাইনে থাকতে পারবেন না, এই টাইমে যদি কেউ মেসেজ করে সেটা এখানে সেট করে নেবেন, এরপর উপরে সেভ দিয়ে দিবেন। এখন আমরা শিডিউল খুললাম, মানে এই টাইমে যদি কেউ আমাকে মেসেজ করে, তার কাছে এই মেসেজটা যাবে। ফেসবুক আমরা বললাম যে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই দিন যে আমাকে রাত 12টা থেকে 9টা পর্যন্ত মেসেজ করবে, তার কাছে এই মেসেজটা যাতে যায়। এখন মেসেজটা কি যাবে সেটা তো আর আমরা বলি নাই, বলছি সেটা বলি নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে এখানে আমার বাংলাদেশ আসতেছে, হ্যাঁ। এখানে আপনি যে দেশে আছেন, কেউ যদি ইন্ডিয়া থেকে থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ইন্ডিয়া টাইম জোন লেখা আসবে, বা কেউ যদি সৌদি আরবে থেকে থাকেন, সৌদি আরব টাইম জোন, মানে অটোমেটিক এটা নিয়ে নিবে, বা আপনি এটা চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে, হ্যাঁ। ইজি, আমি একটু দেখাই, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, হ্যাঁ, এরকম থাক। ওকে, আচ্ছা। এরপর আমরা একটু করি, আমরা কিন্তু শিডিউল আরো একটা অ্যাড করতে পারবো ইচ্ছে করলে, একটাই থাক, এই একই নিয়ম, হ্যাঁ। মানে দুই টাইম এরকম যাবে। আচ্ছা, এখানে দেখেন মেসেজ, মেসেজে আমরা মেসেজটা দিতে পারবো, কি মেসেজ যাবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই মেসেজ। আচ্ছা, এখানে আমি একটু ফাংশনটা অ্যাড করি, হ্যাঁ। এই যে ফাংশন অ্যাড করা, এখানে সেম, এই যে অ্যাড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করে ধরেন ইমন ভাইকে দিয়ে আমি বুঝাই। এখানে ফুল নেমে আছে, ফার্স্ট নেমের রিসিপ্ট, আপনাকে আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য, মেসেজ করার জন্য আমি এখন অফলাইনে আছি, যদি জরুরি প্রয়োজন হয় আমাকে এই নাম্বারে, এখানে আপনি আপনার নাম্বারটা লিখে দিতে পারেন, ইংলিশে লিখে দিই, হ্যাঁ। আমি কিন্তু ডেমো পারপাস এগুলো দেখাচ্ছি, আপনারা আবার এইটা হুবহু দিয়েন, আপনারা সুন্দর করে ভেবে চিন্তে অ্যানালাইসিস করে লিখবেন। এই নাম্বারে কল করতে পারেন। আচ্ছা, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, কল করতে পারেন, ওকে। আচ্ছা, এখানে আমি কি লিখলাম একটু বুঝে, প্রথমে ফার্স্ট নেম রিসিপ্ট,
মানে যে আমাকে মেসেজ করবে তার নামটা আসবে। যেমন ইমন ভাই যদি করে, ইমন খান আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য, আমি এখন অফলাইনে আছি, যদি জরুরি প্রয়োজন হয় আমাকে এই নাম্বারে কল করতে পারেন। দেখছেন এরকম মেসেজটা গেল। ঠিক আছে, ওকে। উপরে সেভ দিয়ে দিব আমি। আচ্ছা এখানে, আচ্ছা তাড়াহুড়ে আমার একটা ভুল হয়ে গেছে, এখানে এম হবে, হ্যাঁ ওকে। তাড়াহুড়ে খেয়াল করা হয় না যে এখানে এম হবে, রাত, রাত থেকে সকাল পর্যন্ত। ওকে, এটা সমস্যা নেই, আমি ঠিক করে তাড়াহুড়ে খেয়াল করা হয় না, হ্যাঁ ওকে। দেখেন এখানে ডিফল্ট ভাবে তাসিন দেখাচ্ছে, মানে ডেমো হিসেবে আমাদেরকে ও দেখাচ্ছে ডেমো হিসেবে যে এরকম যাবে, তাসিন আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য, মানে আমার যে পেজের নাম আছে সেই অনুযায়ী দেখাচ্ছে, হ্যাঁ ওকে। আবারও বলতেছি এইটা একটু খেয়াল রাখবেন যাতে এইটা এনেবল থাকে। ওকে, আমরা অ্যাওয়ে মেসেজ এইটাকেও সেভ করা শিখে গেলাম, সেট করতে হয় কিভাবে, বা কি কি নিয়ম আছে বা কি কি ফাংশন আছে আমরা সব শিখে গেলাম, ঠিক না? এখন এটাকে আমরা সেভ দেবো, এই যে নিচে সেভে ক্লিক করব, এটাও সেভ হয়ে গেছে, এটা এখান থেকে নাই হয়ে গেছে, দেখেন নিচে কনফার্মেশন আসছে, এটাও নাই হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপর আছে কন্টাক্ট ইনফরমেশন, আমরা এইটার উপর ক্লিক করে দেখি। এটা তো আমরা জানি, কেউ যদি আমার পেজে মেসেজ করে ভাই আপনার সাথে যোগাযোগ করার ইনফরমেশনটা দেন, বা আপনার সাথে যোগাযোগ কিভাবে করব, সেক্ষেত্রে ফেসবুকের আর যে অটোমেশন সিস্টেমের অ্যালগোরিদম আছে সে ওটাকে ডিটেক্ট করে আপনার এখানে যে সেট করবেন না সেইটা অটোমেটিক পাঠিয়ে দিবে। ট্রাই ইতে ক্লিক করি আমি এখানে, অবশ্যই এটা অন করতে হবে। দেখেন, দেখেন অটোমেটিক কিন্তু নাম্বার ওরা মানে বুঝে নিছে, হ্যাঁ আমি মনে পেজে নাম্বার সেট করছিলাম, দেখেন অটোমেটিক নাম্বার আমার এটা মানে ওরা বুঝে এটা অটোমেটিক তৈরি করে দিছে। ঠিক আছে, এটা আপনারা এডিট করতে পারবেন। এই যে এখানে কলম আইকনে ক্লিক করতে হবে, কলম আইকনে পরে ওকে একটু সময় করে রাখেন, অনুগ্রহ করে করতেছি। Okay, কেউ বিশৃঙ্খলা করে না, হ্যাঁ? আচ্ছা ওকে, এখানে আপনারা লিখতে পারবেন, ধরেন আমারটা লেখা আছে, নাম্বারটা আমি রাখি, আমাকে এই নাম্বারে নাম্বারে কল করতে পারেন। আচ্ছা এই নাম্বারটা এই পর্যন্ত রাখতে হবে। আচ্ছা এই নাম্বারে নাম্বারে কল করতে পারেন, এখানেও পার্সোনালাইজেশন সেট করা যাবে, তো আপনারা জানেন আমি দেখাইছি। মানে আগে যদি চাই নামটা শো করবে, যেমন ইমন ভাই যদি হয় আমাকে মেসেজ করে কখনো, যদি হয় এরকম আমার পেজে, প্রথমে আমি এটা নিলাম অ্যাড পার্সোনালাইজেশন, এখানে যাব, ফুল নেম রিসিভ দিলাম, এরপর উপরে অ্যাডে যাব, দেখেন ফুল নেম, মানে এখানে যদি মেসেজটা কিরকম যাবে, ইমন খান আমাকে এই নাম্বারে কল করতে পারেন, যদি উনি মেসেজ করে, হ্যাঁ। উপরে সেভ দিয়ে দিলাম আমি, সেভ হয়ে গেছে। আচ্ছা এখানে দুইটা অপশন আর একটু আছে, এটা আমি একটু বলি। অ্যাটাচমেন্ট, বাটন, এই দুইটা কি নতুন না? এই দুইটা আমরা তো এর আগে যে দুই অপশন দেখলাম ওই দুইটা ছিল না। সেই দুইটা হলো, এই অ্যাটাচমেন্ট থেকে আমরা এখানে একটা ইমেজও অ্যাড করতে পারবো, মানে আমাদের যে মেসেজের রিপ্লাইটা যাবে তার সাথে একটা ইমেজ যাবে, এবং আমরা একটা বাটনও তৈরি করে দিতে পারবো। কিরকম, ধরেন আমি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করলাম, অ্যালাউ অ্যাক্সেস দিই, আমি এখানে একটা ইমেজ অ্যাড করি, ধরেন অ্যালাউ, অ্যালাউ, ওকে ধরেন আমি আমাদের কোর্সের একটা ব্যানার দিয়ে দিই আপাতত, ওকে ধরেন আমি এইটা দিয়ে দিই, হ্যাঁ আপাতত আমি এইটা দিলাম। আচ্ছা এখন যদি আমাকে ইমন ভাই মেসেজ করে সেক্ষেত্রে হবে কি জানেন, এইটা তো যাবে সাথে এই ইমেজটাও যাবে, মানে উপরে সুন্দর করে প্রথমে ইমেজটা আসবে, ইমেজের নিচে মেসেজের লেআউটটা হবে কিরকম আমি একটু বলি। প্রথমে ইমেজটা থাকবে, ইমেজের নিচেই লেখাটা আসবে, এরপর আমরা বাটন একটা অ্যাড করি, হ্যাঁ বাটন অ্যাড করেও দেখায়, মানে আমরা ইমেজও পাঠাইতে পারবো। এইটার ক্ষেত্রে কিন্তু যেটাই আপনার এই অপশন আছে সেটা দিয়ে আপনি এভাবে ইমেজ পাঠাইতে পারবেন সাথে। ওকে, আমরা যদি এটা চাই ডিলিট করতে, ডিলিটে ক্লিক করে এটা কাটতে পারবো, আবার চেঞ্জ অ্যাটাচমেন্ট এটাও করতে পারবো, মানে অন্য একটা সেট করতে সেটাও পারবো, একটা ইমেজে কিন্তু সেট করতে পারবেন, হ্যাঁ ওকে। এরপর আছে বাটন, এইটা আপনার অপশনাল লেখা আছে, মানে আপনি যদি অ্যাড দেন সেক্ষেত্রে হবে, না দিলেও আপনি সেভ করতে পারবেন। আচ্ছা বাটন কি, বাটনটাও খুব মজার, ধরেন একটা বাটন আকৃতির যাবে, হ্যাঁ মানে ওইটার উপরে ক্লিক করলে আপনার একটা কিছু হবে। ধরেন আমি বাটন এটা একটু ক্লিক করে দেখাই, অ্যাডে আমি ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে দেখেন বাটন লেভেল, মানে বাটনের নামটা হবে কি, এই যে আসতেছে, আমি দেখি এখানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ
আচ্ছা হোয়াটসঅ্যাপ, এখানে আমার নাম্বার মানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিই, HTTPS হোয়াটসঅ্যাপের লিঙ্ক এইভাবে তৈরি করে, বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনার সরাসরি /wa.me /+ 08801, আচ্ছা 3টে হয়ে গেছে, 01979406194, এরকম মানে মানে আমার এখানে হবে কি, আমি এটা বাটন তৈরি করলাম। আচ্ছা আমি বলবো কিছুক্ষণ পরে, একটা বাটনের লেবেলটা থাকবে কি, বাটনের উপরে লেখা থাকবে কি হোয়াটসঅ্যাপ, ওটার উপর ক্লিক করলে আমার এই লিঙ্কে নিয়ে যাবে, বা আপনার অন্য কোনো লিঙ্ক দিতে পারেন, বা মেসেঞ্জারের লিঙ্ক হইতে পারে, বা মেসেঞ্জার থেকে দিতে করুন, দুঃখিত, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে যদি থাকে, এরকম আরো অনেক কিছু লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, এরপর উপর সেভ দিয়ে দিই আমি, এটা সেভ হবে। আচ্ছা আমার এখানে কি হলো দেখেন, প্রথমে এই ইমেজটা যাবে, ইমেজের সাথে এই লেখাটা তেমনিতেই যাবে, যা পর নিচে একটা বাটন তৈরি হবে। ঠিক আছে, একটা বাটন তৈরি হবে, মানে সেই বাটনের উপর যদি ক্লিক করে, যেমন এইটা একটা বাটন, এইটা একটা বাটন, এরকম একটা বাটন সে দেখতে পারবে যেখানে লেখা থাকবে হোয়াটসঅ্যাপ, সেটার উপর ক্লিক করলে তাকে এই লিঙ্কে নিয়ে যাবে। আমি একটা লিঙ্ক আকারে হোয়াটসঅ্যাপটাকে সেট করছি, ওকে আমরা আরো বাটন সেট করতে পারবো ইচ্ছা করলে, এরকম। হ্যাঁ, ওকে এরপর আমরা এটাকে সেভ দিই, আমরা এটা বুঝলাম, এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিই। ওকে, সেভ দিলাম, আমাদের কন্টাক্ট ইনফরমেশন এটাও সেভ হয়ে গেছে। ইমেজ দেওয়া তো এর জন্য একটু মানে ইমেজটা ওখানে আপলোড হবে, এর জন্য একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, ঠিক, সমস্যা নেই। ওকে এটাও হয়ে গেছে। হ্যাঁ, ওকে এরপর আছে লোকেশন। আমরা এটার কাজ তো জানি, আমরা স্লাইডারে দেখছিলাম না এটার কাজ কি। এটার কাজ হইলো, কেউ যদি বলে ভাই আপনার লোকেশনটা দেন, বা আপনাদের লোকেশনটা দেন, তখন এখানে আমরা যেটা সেট করব সেটা সহ চলে যাবে। ট্রাইতে আমরা ক্লিক করি। ওকে এরপর আমরা মেসেঞ্জার অপশনটা এনেবল করতে হবে, এইটা সব সময় মনে রাখবেন, মাথায় লেখা রাখেন, কোনোভাবে হইলো খাতা কোনো লেখা রাখেন, কাজ করার সময় এটা অবশ্যই এনেবল করবেন। এইটা এনেবল না করলে আপনি এগুলো সব করবেন, কোনো কাজ হবে না কিন্তু। এগুলো সব করবেন কিন্তু আপনার মেসেঞ্জারে যদি কেউ এরকম মেসেজ পাঠায়, আপনার যেমন আপনার লোকেশনটা দেন, সেক্ষেত্রে কিন্তু মেসেজটা যাবে না। হ্যাঁ, এইটা অবশ্যই এনেবল রাখতে হবে। এই দেখেন এনেবল করলে এরকম দেখা যায়, আমি দেখাই। ওকে এনেবল হয়েছে। এরপর এখানে আমার লোকেশনটা অটোমেটিক দেখাচ্ছে, এটাও আমরা এডিট করতে পারি আশা করি, আমি তো কিছুক্ষণ আগে দেখাইলাম। দেখেন এখানে পার্সোনালাইজেশন অ্যাড করা যায়, আপনি এখানে লোকেশন লিখে দিতে পারেন আপনার, যদি চান এখানে ইমন ভাইয়ের নামটাকে শো করবে, মানে যে মেসেজ করবে তার নামটা, এরকম সেভ দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এরপর এখানেও ওই যে অ্যাটাচমেন্ট, মানে ছবি অ্যাড করতে পারবো। আপনি আপনার দোকান থাকলে, বা আপনি যার কাজ করবেন, যার পেজে অটো আনসার সেট করবেন, তার দোকানের একটা ছবি এখানে অ্যাড করতে পারেন। এরপর যদি দোকানের ওয়েবসাইট থাকে সেটা এখানে ওই যে বাটনে অ্যাড করতে পারেন। এরপর ওনার গুগল ম্যাপের যে লোকেশন আছে সেটাকে বাটনে অ্যাড করতে পারেন, যেমন অ্যাডে ক্লিক করে গুগল ম্যাপ লোকেশন এটা লিখতে পারেন। হ্যাঁ, লোকেশন এটা লিখে ম্যাপের লোকেশনটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন, দিয়ে উপরে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, আমার লিঙ্ক দেওয়া লাগবে, নাহলে হবে না, সেভ দিয়ে দিবেন। ওকে এরপর আমরা তো এটা বুঝে গেলাম, ঠিক না, এটা তো আমরা আশা করি সবাই পারবো, দুইটা অপশন থেকে আমরা এই একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এবার সেভে আমরা ক্লিক করে দেবো। ওকে সেভ আমরা দিয়ে দিলাম। এরপর হাওয়ার্স, এটা কি, এটা তো সবাই আশা করি বুঝতে পেরেছেন, লেখা দেখেই বোঝা যায়, ঠিক না। মানে আমাদের যদি কেউ জানতে চায় আপনাদের মানে কোন টাইমে খোলা থাকে আপনাদের এইটা, মানে আপনাদের এই পেজটা কোন টাইমে খোলা থাকে, থাকতে হবে সব সময়। ওকে আচ্ছা, দেখেন এখানে লেখা আছে অলওয়েজ ওপেন, মানে আমার এইটা সবসময় ওপেন থাকে। আপনি যদি চান না, আপনি একটা টাইম ফিক্সড করে দিবেন, লিখে দিতে পারেন টাইম। এরপর এই অপশন এখানেও আছে, এটা তো সবাই জানেন এটার কাজ, পার্সোনালাইজেশন, মানে যে মেসেজ করবে তার নাম সহ মেসেজের রিপ্লাই চলে যাবে এই যে নিচে। ওকে এটাও বুঝলাম। এই এই দুটো তো আরো ভালো করে জানেন আশা করতেছি, বুঝে গেছেন আপনারা অলরেডি, ঠিক না, আপনারা তো পারেন আশা করি। ওকে এখানে পারবেন আপনারা, এটা আমি জানি। এটা কি, ছবি অ্যাড করা, বাটন অ্যাড করা। ঠিক আছে, আপনি এখানেও যে হাওয়ার্স, হ্যাঁ, আপনি মানে একটা ডিজাইন করে কোন টাইমে খোলা থাকে কোন টাইম বন্ধ থাকে এরকম একটা ছবি তৈরি করে এখানে অ্যাড করে দিতে পারেন, এবার সেভ দিয়ে দিই আমি। এটাও সেভ হয়ে গেছে, দেখেন এখানে আমরা সবগুলো করে ফেলছি, ঠিক না। আর নাই, আরো দুইটা কিন্তু আছে বাইরে। ওকে আমাদের এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এইটা আছে, ফলো আপ মেসেজে, আচ্ছা এইটা তো আমরা করছিলাম মনে হয়। আচ্ছা আমরা এইটা করছি, এইটা করছি, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এইটা করিনি আমরা। হ্যাঁ, এইটা আমরা এখন দেখি। এরপর আমরা এইটাও করছি, এইটাও করছি, এইটাও করছি, ফলো আপ মেসেজ তো অফ দেখাচ্ছে, আমরা মনে হয় এটা করি না। তাইলে আমাদের এইটা করতে হবে। হ্যাঁ,
ওকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটা কি? এখন সবগুলো সেট করছি না, মানে সবগুলো একসাথে আইসে পড়ছে, বুঝতে পারছেন? এর জন্য এরকম মানে যেটা আগে সেট করছি সেটা আগে চলে গেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা কি, এটা একটু দেখাই, এটার উপর ক্লিক করে পড়াই বোঝা যাচ্ছে। আমি স্লাইডারে কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে এটার কাজ কি, মানে এটা কি জিনিসটা কি খায় না মাথায়। যে মেসেজ গুলা মানুষ আপনার পেজে বেশি করে, ধরেন আপনি ঘড়ি সেল করেন, আপনি একটা ঘড়ি সেল করেন, মানুষ বলবে এই ঘড়ির দাম কত, এই ঘড়ি কি ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারবেন, বা এই ঘড়ির কোয়ালিটি কিরকম, ওয়ারেন্টি আছে, এরকম ধরেন 4টা প্রশ্ন। হ্যাঁ, আপনি এখানে নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন। এরকম প্রথমত এইটা কিন্তু অন থাকতেই হবে, যে এটা মেসেঞ্জার এইটা তো অন রাখবেন সবসময়। হ্যাঁ, আচ্ছা এরপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আসতে হবে, এরপর যে অ্যাড এ কোশ্চেন, কোশ্চেন, আচ্ছা এইটার উপর ক্লিক করলাম। এখানে আমার প্রশ্নটা কি? আচ্ছা, প্রশ্ন এবং উত্তর আমি দুটোই নিজে অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে একটা একটা অ্যাড করি, আপনারা কি কি ঢাকার বাহিরে, বা ধরতে পারেন একটা দেওয়া যায় ঢাকার বাহিরেই দিই। আচ্ছা এটা আমি করে দিই, বাহিরে ডেলিভারি দেন। এই যে এইটা হলো আমার প্রশ্ন, এটা হলো আমার প্রশ্ন, এটা কিভাবে শো করবে আমি বলবো কিছুক্ষণের ভিতরে। আগে আপনারা অ্যাড করাটা দেখেন। হ্যাঁ, এটা হলো আমার প্রশ্ন, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে, আমি এখানে লিখি হ্যাঁ আমরা দিয়ে থাকি, বা আপনি আরো বড় করে লিখতে পারেন হ্যাঁ আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি, মানে এছাড়াও লিখতে পারেন আপনার আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আবার লিখতে পারেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন, এরকম দিতে পারেন। হ্যাঁ, এরপর আপনি এখানে একটা ইমেজ অ্যাড করতে পারেন, বাটন অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এই দুইটা তো আশা করি বুঝতে পারছেন, ঠিক না? ইমেজ বাটন অ্যাড করা, এখানে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন, আপনার ডেলিভারি চার্জ কত টাকা করে একটা ইমেজ তৈরি করে সেটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে একটা আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার নাও লিখে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। আমরা তো লিঙ্ক অ্যাড করা দেখলাম। আচ্ছা, নিচে আর একটা অপশন আছে অ্যাড টু মেনু, এইটা কি, এই জিনিসটা দিয়ে কি করতে হয় আমরা এখন সেইটা জানবো। অ্যাড টু মেনু, ওকে আমি আপনাদের দেখাচ্ছি 1 মিনিট, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব, সরি স্ক্রিনশট অফ করব। এরপর আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, আমার গ্যালারিতেও তো, তো আমার স্লাইডারে নেওয়া উচিত ছিল, তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রাইভেসি তো আছে তো এর জন্য ওটা। ওকে, আচ্ছা আমার স্ক্রিন আমি এখন আবার শেয়ার করতেছি আপনাদেরকে, আমি দেখাবো এটা, মানে এখানে যে আমরা অ্যাড টু কোশ্চেনে অ্যাড যে করতেছি সেগুলো কিভাবে শো করবে, অন্যরা কিভাবে দেখতে পারবে। আচ্ছা দেখেন, মানে আপনার পেজে যখন আপনি অ্যাড করবেন, এটা আমাদের পেজের স্ক্রিনশট, আপনার পেজে আপনি যখন প্রথমবার অ্যাড করবেন এরকম দেখতে পারবে, মানে প্রথমবার যদি কেউ মেসেজ করতে চায় আপনার পেজে, হ্যাঁ, তখন এরকম দেখতে পারবে। পাঁচটা পাঁচটা অ্যাড করা যায়, মানে এরকম দেখতে পারবে, যখন প্রথমবার মেসেজ করতে যাবে সে তখন এরকম দেখতে পারবে, মানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন গুলো, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো, বা যে প্রশ্নগুলো বেশি করা হয়। সে যদি ধরেন আমি এইটার উপর, এখন তো আমি ইসে আছি ছবি তোলা, ধরেন এইটার উপর আমি ক্লিক করি, ঠিক আছে, মানে ধরেন ক্লিক করলে হবে কি, এখানে যে রিপ্লাইটা সেট করা সেটা অটোমেটিক চলে আসবে, মানে এরকম শো করবে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে যে মেসেজগুলো অ্যাড করব, ঠিক আছে, এরকম শো করবে। মানে কিভাবে এরকম শো করবে, যদি, ও আমার তো অন করা, যদি আমরা অ্যাড টু মেনু অপশনটা অন করে দিই সেই ক্ষেত্রে শো করবে। আর যদি অ্যাড টু মেনু অপশনটা অফ থাকে, কেউ যদি এই মেসেজটা লেখে আপনারা কি ঢাকার বাইরে ডেলিভারি দেন, সেক্ষেত্রে এটা যাবে অটোমেটিক। আর যদি আমরা অ্যাড টু মেনু করি, এটা যদি অন করি, তাহলে এই যে এরকম শো করবে। হ্যাঁ, মানে মেনু, এটা কিন্তু একটা মেনুর মতো, ঠিক না? সুন্দর একটা মেনুর মতো, ঠিক না? মানে এরকম শো করবে। ঠিক আছে, আচ্ছা আরো আমরা একসাথে 5টা অ্যাড করতে পারবো, এখানে সর্বোচ্চ 5টা অ্যাড করা যায়। ঠিক আছে, এরকম আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, অ্যাড টু মেনুর আমরা কাজটা বুঝলাম, মানে আপনি যদি এটা অফ থাকে এরকম শো করবে না, এরকম শো করবে না আপনাদের। হ্যাঁ, এরকম শো করবে না। আর যদি অন থাকে, কেউ যদি আপনার পেজে প্রথমবার মেসেজ দিতে যায়, আপনি যে কয়টা মেসেজ এরকম দিয়ে রাখবেন সেগুলো এরকম শো করবে। ঠিক আছে, ওকে এটা আমরা বুঝলাম, এটা অবশ্যই অন করে দিবেন অ্যাড টু মেনু। এরপর সেভ দিয়ে দিবেন উপরে, সেভে ক্লিক করে। আর আপনি যদি চ্যানেলটা ডিলিট করতে ভুল ভাল কিছু লিখে বলছেন, ডিলিট করতে পারবেন, উপরে ক্লিক করে আমি সেভ দিয়ে দিলাম।
ওকে, আচ্ছা এরকম আপনি 5টা মেসেজ অ্যাড করতে পারবেন আবারও অ্যাড এ কোশ্চেনে ক্লিক করে। আচ্ছা ধরেন আমি এটা ডিলিট করতে চাই, আমি এটা কোনো কিছু ভুল লিখে ফেলছি তাড়াহুড়ায়, আমি আবার এই কলম এখানে ক্লিক করব, এই যে আবার এডিটও করতে পারবো, ইচ্ছা করলে আবার ডিলিটও করতে পারবো, ডিলিট কোশ্চেনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে আমি ধরেন আরো কোশ্চেন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করব, এখানে কয়টা কোশ্চেন অ্যাড করা যাবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে 5টা। একটা আমি অ্যাড করছি, এই তো একটা অ্যাড করলাম এই যে মাত্র, আরো 4টা অ্যাড করতে পারবো একইভাবে অ্যাড এ কোশ্চেন। এখানে প্রশ্ন লিখবো, এখানে উত্তর লিখবো, এখানে অ্যাটাচমেন্ট যেটা ধরেন আপনার ছবি অ্যাড করতে পারেন, এরপর বাটন মানে একটা বাটন তৈরি করে দিতে পারবো সৌন্দর্যের জন্য। আর 1-2 মিনিটের কাজ তো বুঝতে পারলাম, একটা মেনু আকারে দেখাবে মানে কেউ যদি মেসেজ করতে চায় প্রথমবার। এরপর আপনি সেভ দিলে এইভাবে 5টা মেসেজ আপনি এই জায়গায় অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এরকম 5টা আমি এরকম শো করবে 5টা, আপনি এরকম 5টা অ্যাড করতে পারবেন। আর অবশ্যই এইটা যাতে অন থাকে, এটা যদি অফ থাকে এতক্ষণ যা করলেন এগুলো নিচের কোনো কাজই হবে না, এটা এটা সবসময় খেলাবেন, এটা যাতে অন থাকে। এটা যদি অফ থাকে এরপর আমি সেভ দিতে পারবো, সেভ দিলে হবে কি জানেন, এটা আর কোনো কাজ করবে না, এটা মানে আপনি এনেবল করে রাখছেন কিন্তু আপনি ওখানে পারমিশন দেন না, যেমন মেসেঞ্জারে দেখা যাবে, দেখেন প্ল্যাটফর্ম মেসেঞ্জার এনেবল করা নাই, এনেবল করলাম এখন দেখা যাবে এটা। ওকে, এরপরে যদি আমরা সেভ দিই এটা সেভ হবে, এটার কাজ তো আমরা বুঝলাম। আমি আবার একটু বলে দিচ্ছি, আমরা এখানে 5টা প্রশ্ন অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে লেখা আছে এরকম আমরা 5টা প্রশ্ন অ্যাড করতে পারবো যেগুলো মানুষ বেশি করে থাকে, এবং সেগুলো কিরকম শো করবে সেটাও আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক না? আবার এটাকে সেভ দিয়ে দিব। ওকে, আমরা এইটাও করে ফেললাম। আর একটা জিনিস বাকি আছে সেটা আমরা দেখবো, ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা দেখলাম, ওয়াই মেসেজ দেখলাম, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কন্টাক্ট ইনফরমেশন, লোকেশন, আওয়ার্স। লাস্টে একটু দেখে পরে আবার একটু সামারাইজ করে প্রত্যেকটা বলবো আমি। ফলো আপ মেসেজ, এটাও তো আমরা দেখে ফেলছি, ঠিক না? ধরেন মনে করেন আপনাকে একজন মেসেজ করছে, ধরেন 1 সপ্তাহ হয়ে গেছে মেসেজ করছে আপনাকে। হ্যাঁ, আপনি অনেক ব্যস্ত আছেন বা আপনি খুবই ব্যস্ত আছেন, আপনার পেজে অনলাইনে মানে পেজটা আপনি চেক করতে পারতেছেন না। এই ফলো আপ মেসেজটা যদি আপনি সেট আপ করে রাখেন, দেখেন এখানে লেখা সেন্ড 2 উইক আফটার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট। বিষয়টা এরকম, ধরেন আপনাকে কেউ মেসেজ করছে, আপনি রিপ্লাই দিতে পারতেছেন না অনেকক্ষণ ধরে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওই কিছুক্ষণ পরে, মানে এখানে টাইম সেট করা যাবে, আপনি একটা টাইম সেট করে দিতে পারবেন, এই যে টাইম জোন থেকে একটা টাইম সেট করে দিতে পারবেন। আপনি যে টাইম সেট করবেন এখানে, সেই টাইমের পর, ধরেন একজন মেসেজ করছে 1 সপ্তাহ কেটে গেছে, আপনি এখানে 1 সপ্তাহ সেট করে রাখছেন, 1 সপ্তাহ পর এই মেসেজটা তার কাছে চলে যাবে। আমরা প্রথমেই মেসেঞ্জারটা অবশ্যই এনেবল করতে হবে, এইটা তো সবাই জানেন, হয়তো এইটা এনেবল রাখতেই হবে। এইটা এনেবল না রাখলে কিন্তু আর হবে না, ঠিক আছে? এটা মানে 100% এনেবল রাখতে হবে, এটা একটু সবাই মাথায় ঢুকিয়ে না, না একবার লিখে রাখেন মাথার ভিতরে। আচ্ছা, এরপর হচ্ছে টাইম। টাইম থেকে আমরা এই যে এখানে সেট করতে পারবো, এই যে টাইমের উপর ক্লিক করি আমি একটু, কে দেখেন এখানে মানে মেসেজ করার কতদিন পরে এই মেসেজটা যাবে। মেসেজ ধরেন করছে, আমি রিপ্লাই দিতে পারি না, রিপ্লাই না দেওয়ার কতদিন পর যাবে। এখানে উইক আছে, ডে আছে, দেখেন আওয়ার্স আছে, ডে আছে, উইক আছে, মান্থ আছে, মানে কত সপ্তাহ পর বা কত ঘন্টা পর। ধরেন আপনি যদি আপনাকে কেউ মেসেজ করছে, আপনি একদিনের ভিতর রিপ্লাই দিতে পারেন না, এখানে এক দিয়ে ডে সেট করে দিবেন, এরপর উপরে আচ্ছা উপরে সেভ দিয়ে দিবেন, তাহলে হবে কি, এই মেসেজটা যাবে, এই মেসেজটা। হ্যাঁ, মানে এখানে আমরা সেট করলাম, কেউ যদি আমাকে মেসেজ করে, সে যদি মানে আমি তার রিপ্লাই যদি একদিনের ভিতর না দিতে পারি কোনো কারণবশত, এখানে আমি যে মেসেজটা লিখবো সেটা তার কাছে যাবে। একটু লিখি মেসেজটা আমি, দুঃখিত, আপনার মেসেজের রিপ্লাই দিতে না পারায় আপনি আমাকে এই নাম্বারে, এখানে নাম্বার আমি লিখে দিই, আচ্ছা, বাংলা হয়ে আছে 09794061994, এই নাম্বারে কল করতে পারেন, কল করতে পারেন। এখানেও আমরা ওই যে
ওই পার্সোনালাইজেশন অ্যাড করতে পারবো এই যে এইটার মাধ্যমে, এই ফাংশনটার মাধ্যমে। যেমন এই যে এখানে প্রথমে যদি আমি চাই প্রথমে অ্যাড হোক, এই যে এই জায়গায় ক্লিক করি, অ্যাড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করি, এটা দিলাম, অ্যাড দিলাম। তাইলে হবে কি, যে আমাকে মেসেজ করবে তার নামটা প্রথমে আসবে। ধরেন ইমন ভাই আমাকে মেসেজ করছে, ইমন খান, দুঃখিত আপনার মেসেজে রিপ্লাই দিতে না পারায় আপনি আমাদের এই নাম্বারে কল করতে পারেন, এরকম বিষয়টা। হ্যাঁ, এই ফাংশনের কাজটা তো আশা করি এতক্ষণে সবাই ক্লিয়ার, একবার পানির মতো স্পষ্ট হয়ে গেছে। এরপর আমি উপরে সেভ দিয়ে দিই, এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ দিলাম, এরপর আবার সেভ দিয়ে দিই, একবারে 100%। আচ্ছা, আবার সেভ দেওয়ার আগে এটা একটু মনে রাখবেন সবাই, এটা যদি এনেবল থাকে, একবার 100% সেভ হয়ে যাবে। ওকে, আমরা প্রত্যেকটা অপশন সেট আপ করলাম। আমি আবার একটু প্রত্যেকটা অপশনের কাজ বলি, একটু ইনস্ট্যান্ট রিপ্লে, মানে আপনাকে প্রথমবার যে মেসেজ করবে সেই প্রথমবার মেসেজ করার সাথে সাথে তার কাছে ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে একটা রিপ্লাই চলে যাবে। সেইটা হলো এখানে আমরা যেটা সেট করব, অ্যাওয়ে মেসেজ। এটার মাধ্যমে ধরেন আপনি একটা টাইম সেট করে দিতে পারবেন, 10টা থেকে 11টা, মানে রাত 10টা থেকে সকাল 11টা এরকম। কেউ যদি আপনাকে মেসেজ করে এই টাইমের ভিতরে একটা মেসেজ যাবে, আপনি এখানে সেট করে দিতে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, মানে যে প্রশ্নগুলো মানুষ বেশি করে সেই প্রশ্নগুলো আপনি অটোমেটিক এখানে সেট করে রাখতে পারবেন এবং মেনু আকারে দেখাইতে পারবেন মানুষদের। কিভাবে দেখাবেন বা কিভাবে শো করবে সেটা আমি দেখাইছি কিছুক্ষণ আগে। কন্টাক্ট ইনফরমেশন, কেউ যদি বলে ভাই বা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া থাকবে এইটা ফেসবুকের যে অটোমেশন রোবট আছে সে অটোমেটিক ডিটেক্ট করে এটা পাঠিয়ে দিবে। কেউ যদি বলে আপনার লোকেশনটা দেন, সেক্ষেত্রে এখানে আপনি যে লোকেশন অ্যাড করবেন, যদি মেসেজ করে আপনাদের লোকেশনটা দেন, আপনি এখানে যে লোকেশনটা অ্যাড করবেন বা যে লেখা অ্যাড করবেন সেইটা ফেসবুকের অ্যালগোরিদম অটোমেটিক ধরে, বা ফেসবুকের যে রোবট, এটা তো একটা ফুল রোবটের মাধ্যমে কাজ করবে, সেই রোবট বুঝে লোকেশন পাঠিয়ে দিবে। কেউ যদি বলে আপনাদের এই পেজটা কখন কখন খোলা থাকে বা আপনাদের অফিস কখন কখন খোলা থাকে, এই যে আওয়ার্স যেটা অ্যাড করবেন এটা চলে যাবে। ফলো আপ মেসেজ, এটা তো আমরা বুঝলাম, ধরেন আপনি খুব ব্যস্ত হয়ে পড়ছেন, ঠিক আছে, আপনার মেসেজ রিপ্লাই দিতে পারতেছেন না কারো, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে রিপ্লাই দিতে পারেন না, সেক্ষেত্রে তার কাছে এই মেসেজটা একটা নির্দিষ্ট সময় পর যাবে। সেই সময়টা কখন, কতদিন পর, কত ঘন্টা পর, বা কত সপ্তাহ পর, এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, এইটাই ছিল আমাদের অটো আনসারের ক্লাস। এটা খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, আমরা সব অটোমেটিক করে ফেলতে পারতেছি, আমাদের আর সারাদিন মানে মেসেঞ্জারের চ্যাট বক্স গুলো বসে থাকতে হবে না। হ্যাঁ, এগুলো সব রোবটই করে দিবে, আমরা শুধু একটু টাইম নিয়ে এটাকে সেট আপ করবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা সবাই খুব ভালোভাবে, ক্লিয়ারলি, স্পষ্টভাবে বুঝতে পারছেন। যদি তাও নাও বুঝে থাকেন, কালকে ক্লাসের ভিডিওটা দেখে নিন, একবারে স্পষ্টভাবে পানির মতো ক্লিয়ার মতো, পানি যেরকম স্বচ্ছ হয় ওরকম বুঝে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, শেয়ার থাকলে রেকর্ড অফ করে দিন। ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করি না এখনো। ওকে, স্যার যদি থেকে থাকেন রেকর্ড অফ করে দিন। আচ্ছা, okay, আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিব, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ বলবো। ওকে, থাকলাম, তুমি জানো।